এই চিতা দৌড়বে পৃথিবীর সব থেকে দ্রুত গাড়ির সঙ্গে। দেখা যাক কে জেতে। ও চিতা, আচ্ছা ঠিক আছে, আমি আবার ডেকে নেবো। এই চিতাকে পৃথিবীর সব থেকে দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে। এর গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের, না হলে অসম্ভব। আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি, বরং একে হারাতে আমি 3টে গাড়ি নিয়ে এসেছি। শুরু করবো আমরা এই গল্ফ কার ভার্সেস চিতা দিয়ে। ওকে একবার দেখো। তোমরা তৈরি? হ্যাঁ তৈরি। 3, 2, 1, চিতাকে পাঠাও। ও ভাই, ও খুব জোরে দৌড়চ্ছে। দাঁড়াও, কাছাকাছিও নয়। ছিটকে বেরিয়ে গেল। দিকে ধুলোয় ঢুকে যাচ্ছি। আমি আর দেখতেও পাচ্ছি না, এটা গায়েব হয়ে গেল। চিতা রেসটা শেষ করে ফেললো আর আমরা এখনো মাঝ রাস্তায় আছি। খুব বাজে হলো। স্যার, চিতা তুমি আমাদের লড়াই করতেই দিলে না। আমাদের আরেকটু দ্রুত দরকার, পরের গাড়িটা নিয়ে এসো। আমরা সবাই জানি একটা গল্ফ কার চিতাকে হারাতে পারবে না, কিন্তু এই পরের রেসে মোটর গাড়ির ইতিহাসে সবচেয়ে সুন্দর গাড়ি কিনতে আমি একটুও খরচ করিনি। আর এটা আমি একদম সত্যি কথা বলছি। মিনি ভ্যান ভার্সেস চিতা। যাও! চলো চলো যাও, চলো যাও, জিমি, যাও। ড্রাইভ জিমি, ও ড্রাইভ। ভাই, এটা কি করে ও চালাবো ভাই, আমি? তাড়াতাড়ি চালাও। দাঁড়াও, আরে, কি দাঁড়াও, করছো এটাকে আমি নাকি? চালানোর চেষ্টা তুমি কি করছি। করছো ভাই? আরে দাঁড়াও ভাই, আবার চলে গেল। এটার গতি আর বাড়ছেই না। আমরা এই মিনি ভ্যানটাকে কেন নিলাম? এটা আবার বাজে হলো। আমরা হেরেই গেলাম। আমরা করছিটা কি? দাঁড়াও চিতা, চিতা তোমাকে ফিনিশ লাইনটা ক্রস করতে হবে। ও ফিনিশিং লাইনের আগে দাঁড়িয়ে পড়েছে। এই তো করেছে। আমাদের সাথে মজা করছে। আমার মনে হয় পশুদের আমাদের সাথে মনে কাজ হয়- করলে এরকমটাই হয়। ও আমাদের জন্য দুঃখিত। হ্যাঁ, ফর্মুলা ই কারের সাথে চিতা রেসের আগে আমাদের এটাকে বাঁচাতে হবে ওভার হিটিং এর হাত থেকে। তার মানে আমাদেরকে এটা করতে হলো। আমি এই চিতাটাকে হাই বলতে চাই। কি? কেমন আছো? হাই। ও, আমি Oh my চিতাটাকে God, ছুঁলাম। bro. যে কারণেই হোক না কেন, ওরা আমাদের এই শীর্ষ শিকারীর সাথে সময় কাটাতে দিয়েছে। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা এর সামনে আছি। এখানে এসো মিলি, আমার বিশ্বাস হচ্ছে না আমি একটা চিতাকে ডাকছি। এটা সত্যি খুব বড়। নোলান কি করছো? ও, নোলান হাত দিও না। না, আমরা আর হাত দেবো না। তোমরা সত্যি এক একটা পাগল। ও মাই গড, এটাকে তো একটা বড় বিড়ালের মতো দেখতে লাগছে। হ্যাঁ, খুব একটু দাঁড়াও। cute। আমরা চিতাকে রেসের মাঝখানে একটু ব্রেক দিয়েছি যাতে ও বেশি হাঁপিয়ে না পড়ে। আর যদি তোমরা জানতে চাও, আমরা কোলাব করেছি আমেরিকান হিউম্যান সোসাইটির সাথে, যারা এই সমস্ত প্রাণীদের সাথে আমাদের ভিডিও করতে অনুমতি দিয়েছে। আর সেই জন্য এটা করছি কারণ বর্তমানে পৃথিবীতে 8,000-এরও কম চিতা বাস করে। যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি। এটাই করা উচিত। লোমগুলো কত দাঁড়াও, নরম। চিতাটা কি জোরে গড়গড় করছে। তার মানে ও আমাদেরকে লাইক করে। মনে হচ্ছে মিলি পরের রেসের জন্য তৈরি। চলো যাওয়া যাক। যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে। এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের, ম্যান ভার্সেস অ্যানিমাল। এই রেসটা অসাধারণ হতে চলেছে। যদি এটাকে কেউ নষ্ট করতে পারে, সেটা একমাত্র নোলানই হবে। আধুনিক ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক। 3, একটা চিতা কি পারবে 2, ফর্মুলা ই কারের সাথে রেস করতে? দেখা যাক। 1। চলো রেসটা শুরু করি। যাও। খুব ফাস্ট ছিল। গাড়িটা চিতার পাশ দিয়ে উড়ে গেল। ও মাই গড। যদিও মিলি জিততে পারেনি, তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে লড়াই করেছে। এটা সত্যিই দারুণ। কিন্তু যখন 1 শতাব্দীরও বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল, তখন 1 লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল, কিন্তু বর্তমানে 8,000-এরও কম। এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য, যাতে তারা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে।